নজর রাখবো পরবর্তী সংবাদে। ডিজিটাল যুগে যেভাবে প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ, তাই সেই জায়গা থেকে এবার আধার কার্ড সব থেকে গুরুত্বপূর্ণ একটি নথি, আর সেটির এবার গোপনীয়তা বজায় রাখতে কেন্দ্রীয় সরকারের বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং একই সঙ্গে অ্যাপ লঞ্চ করলেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই ডিজিটাল ইনোভেশন আমূল বদলে দেবার এবার আধার ভেরিফিকেশনের প্রক্রিয়া দাবি করেছেন মন্ত্রী। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব, তাই কেন্দ্রের পদক্ষেপ কি রয়েছে এবং বিস্তারিত যদি তথ্যটা তুলে ধরো। দেখো, একটা জিনিস যে আধার নিয়ে গত কয়েক দিন ধরে বা কয়েক বছর ধরে কিন্তু আধার জালিয়াতি বা আধার নিয়ে বিভিন্ন তথ্য কিন্তু উঠে আসছে এবং সেই ক্ষেত্রে আধারের গোপনীয়তা থাকছে না। এবং এই বিষয়টা নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকার বেশ কয়েকবার কিন্তু সমালোচনার মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় সরকারকে। এবং কি ক্ষেত্রে বা কি কারণে সেই সমস্ত জিনিস গোপনীয়তা থাকছে না বা আধার কিভাবে জালিয়াতি হচ্ছে, এই বিষয়টা কিন্তু নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত ছিল কেন্দ্রীয় সরকার। এবং এই কেন্দ্রীয় সরকারের এই চিন্তার ভাবনার পরে কিন্তু আধার সম্বন্ধে নতুন করে সিদ্ধান্ত নিতে বাধ্য হলো কেন্দ্রীয় মন্ত্রক, এবং সেখানে অশ্বিনী বৈষ্ণব কিন্তু সেই বিষয়টা পরিষ্কার করেছেন। এবং এই বিষয়টা সেই ক্ষেত্রে বিষয়টা হলো যে গোপনীয়তা কিভাবে রাখা যায় এবং কিভাবে আরো বেশি সতর্ক থাকা যায়, এবং যেন জালিয়াতি বা যে চক্রটা সেখানে জালিয়াতি করার চেষ্টা চালাচ্ছে বা চেষ্টা করছে, এবং বিভিন্ন ভাবে কিন্তু সেই আধার জালিয়াতির মাধ্যমে কারো ব্যাংকের টাকা তারা তুলে নিচ্ছে বা অন্যান্য ক্ষেত্রে গোপনীয়তা সেখানে কিন্তু থাকছে না, এই বিষয়টা নিয়ে। এবং সেই ক্ষেত্রে মাইক্রোবেন জাতীয় একটা জিনিস সেখানে কিন্তু তারা লঞ্চ করছে, এবং এর ফলে আগামী দিনে এই যে আধার যে সমস্যা হবে, এই সমস্যার সমাধানের ক্ষেত্রে আরো বেশি সহজ হবে। এবং এই জিনিসটা কিন্তু করার ক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রক বা কেন্দ্রীয় তথ্য বিষয় যেটা রয়েছে, তারা কিন্তু সেই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি সচেতন বা সেই বিষয়টাই কিন্তু সবচেয়ে বেশি অবগত করেছেন। এবং আগামী দিনে আরো যেন সেটাকে টাইট করা যায় বা আগামী দিনে কঠোর হওয়া যায়, এবং যেখানে প্রতারণার শিকার না হন সাধারণ মানুষ, এই জিনিসটা কিন্তু তারা সবচেয়ে বেশি নজর দিয়েছেন। এবং বিশেষ করে বিগত কয়েক মাস ধরে কিন্তু দেখা গিয়েছে ওই সময় এই সমস্ত যে আধার লিঙ্কিং বা আধার জালিয়াতির ব্যাপারটা সবচেয়ে বেশি উঠে এসছে বেশ কিছু কিছু রাজ্যে, এবং সেখানে কিন্তু সর্বশান্ত হয়েছেন কয়েক লক্ষ মানুষ বা তারা সেই প্রতারণার শিকার হয়েছেন। অর্থাৎ এই প্রতারণা ঠেকাতেই কিন্তু কেন্দ্রীয় সরকারের এই মনোভাব এবং সেটা করার পরিকল্পনা কিন্তু তারা ইতিমধ্যে নিয়েছে। তবে এর মধ্যে বেশ কিছু তথ্য প্রযুক্তি ও পরিবর্তনের ইঙ্গিত রয়েছে, এবং সেখানে তারা নতুন ভাবে আধার লিঙ্ককে কিভাবে করা যায় এবং নতুন ভাবে কি সঠিকভাবে সেই জিনিসটা সাধারণ মানুষ অবগত হতে পারেন বা সাধারণ মানুষ নিজেরা নিয়োজিত করতে পারেন, সেই বিষয়টাই কিন্তু তার মধ্যে দিয়ে কিন্তু উঠে এসেছে। অর্থাৎ নতুন ভাবে আধার সংযুক্তিকরণ এবং আধারকে নতুন করে যারা বের করবেন বা যারা এখনো আধার কার্ড করেননি, তারাও সেই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আরো বেশি যত্নবান হবে। এবং তার ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রক বা কেন্দ্রীয় সরকার তার বিষয়ে আরো একটা কঠিন পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা নিয়েছে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং গোপনীয়তা নিশ্চিত করতে এবার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সেই সঙ্গে আধার নম্বর লক আনলক করার সুবিধা, পাশাপাশি ডেটাবেস অ্যাক্সেস সীমিত রাখা এবং বায়োমেট্রিক ডেটার নিরাপত্তা নিশ্চিত করা, একাধিক পদক্ষেপ এবার কেন্দ্রীয় সরকার নিচ্ছে এবং সেই সঙ্গে কথাই জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।